যারা মূর্তি পূজা করছে আমাদের সামনে, যারা চাঁদের পূজা করছে আমাদের সামনে, যারা সূর্যের পূজা করছে আমাদের সামনে, আজকে আমরা মুসলমান ব্যক্তি হয়ে আজকে আমরা এমন পর্যায়ে অন্ধ হয়ে গিয়েছি, আজকে তারা খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে আজকে আমাদের ভাই হিসাবে ঘোষণা দিচ্ছে। অথচ যেখানে আল্লাহ পাক নিষেধ করেছে মুসলমান ভাই হতে পারে, শুধু মুসলমান ভাই হতে পারে, অন্য কোন বিধর্মী আমাদের ভাই হতে পারে না। কেউ সূর্যের ইবাদত করে, কেউ চাঁদের ইবাদত করে, এক একজন এক এক ভাবে ইবাদত করে, যাদেরকে আমরা এক বাক্যে বলে থাকি কাফের বলে থাকি। আর যারা আল্লাহকে ইবাদত করে, রাসূলকে অনুসরণ করে, তাদেরকে বলা হয় মুসলমান, তাদেরকে বলা হয় মুসলমান। এমনকি আমরা যারা মুসলমান আছি, আমার আল্লাহ পাক আমাদেরকে ভাগ করে দিয়েছেন। কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, তারা কখনোই মুসলমানের ভাই হতে পারে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই সকল মুমিন পরস্পরের ভাই ভাই, পরস্পরের ভাই ভাই, তোমরা তোমাদের ভাইদের পরস্পরের মধ্যে সৌন্দর্য স্থাপন করিয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমরা যারা ঈমানদার ব্যক্তি আছি, আমরা যারা মুসলমান ব্যক্তি আছি, আমাদেরকে আল্লাহ বলেছেন আমরা যেন ভাই ভাই হয়ে থাকি। মুসলমানের ভাই হতে পারে, এটা আল্লাহ পাকের ঘোষণা। আমরা যারা মুসলমান আছি, আমরা এক অপরের ভাই ভাই। কিন্তু যাহারা হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, যাহারা আল্লাহর ইবাদত না করে, যাহারা নিজেরা মূর্তি বানিয়ে নিজেরাই ওটাকে ইবাদত করে, সূর্যকে ইবাদত করে, চাঁদকে ইবাদত করে, আল্লাহ তাআলার অন্য কোন সৃষ্টিকে তারা ক্ষমতাবান মনে করে তারা ইবাদত করে, এরা কখনোই আমাদের ভাই হতে পারে না। এরা কখনোই সৎ পথে পরিচালিত হতে পারে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 266 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যে যাহারা কাফের সম্প্রদায় আছে এরা কখনোই সৎ পথে পরিচালিত হবে না।